1553 সালে পর্তুগিজরা কর্ণাটকের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলোকে তারা দখল করে নেয় এবং সেই ছোট ছোট অঞ্চলগুলোর থেকে তারা খাজনা আদায় করত। সেরকমই আরেকটি উপকূলবর্তী সমৃদ্ধ অঞ্চল ছিল উল্লাল। সেই অঞ্চলে যখন সেই অত্যাচারী ও লুণ্ঠনকারী পর্তুগিজরা উল্লালে খাজনা চাইতে চায় তখন তারা মানা করে দেয়। সেই ক্ষোভে পর্তুগিজরা সেখানে আক্রমণ করার চিন্তা করেন। উল্লালের নিকটবর্তী অঞ্চল ম্যাঙ্গালোর, সেখানের যে দুর্গ ছিল সেটা পর্তুগিজরা দখল করে রেখেছিল। তারা ভাবে যে এতে তাদের উল্লালকে পরাস্ত করতে অনেক সুবিধা হবে। তখন পর্তুগিজরা দুটি জাহাজের মাধ্যমে অল্প সংখ্যক সেনা দিয়ে উল্লালে আক্রমণ করে, কিন্তু সেই দুই জাহাজ ও জাহাজের সেনারা কেউ ফিরে আসে না। এরপর পর্তুগিজরা বিশাল সেনা সেই উল্লালে পাঠায়, কিন্তু তাদের মধ্যে মাত্র 20 জন কোন রকম ভাবে বেঁচে ফিরে আসে এবং তারা সবাই অত্যন্ত জখম ছিল। তাদের মধ্যে যে সেনাপতি ছিল সে বলে যে উল্লাল কোনো রাজা শাসন করে না, সেখানে এক রানী শাসন করেন। সেই রানীর নাম ছিল রানী আব্বাক্কা চৌতা। এরপর এই রানী ম্যাঙ্গালোর থেকে পর্তুগিজদের হাঁটিয়ে সেই দুর্গও দখল করে নেয়। এরপর প্রজারা সেই রানীর নাম দেয় রানী অভয়া।